নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার এই দীপান্বিতা কিচেনে সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের দেখাচ্ছি সোয়া চিলি মাঞ্চুরিয়ান। সোয়া চিলির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি প্রথমে কিছুটা জল গরম করতে, এরপর দিলাম 1 চামচ আদা কুচি, এবারে দেবো 1 বাটি সোয়া বড়ি। এই সোয়া বড়িগুলো 3-4 মিনিট ধরে বয়ল করতে হবে। এটাকে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। যতক্ষণ না জলটা সোয়াবিন বড়িতে টেনে না যায় ততক্ষণ খুন্তির সাহায্যে নাড়িয়ে যেতে হবে। জলটা এবার শুকিয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে অন্য পাত্রে ঢেলে রাখবো। একটা সোয়াবিন আমি চিপে দেখাচ্ছি। এর মধ্যে দেখুন সামান্য একটু জল আছে, সামান্য জল। তারপরে সোয়াবিনের মধ্যে দিলাম 2 চামচ অ্যারারুট। অ্যারারুটটা দিয়ে মাখিয়ে নিলাম। এই সোয়াবিনগুলো আমার অ্যারারুট দিয়ে মাখানো হয়ে গেল। এবার আমি সাদা তেলে এই সোয়াবিনগুলো ভাজবো। এবার কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছি। এবার সোয়াবিনগুলো হালকা করে ভেজে নেব। সোয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো লাইট করে ভেজে নেব। এই সোয়া বড়িগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। ঝাঁঝরি হাতা দিয়ে তেলটা ছড়িয়ে তুলতে হবে। এবার বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। এবার আমার বড়িগুলো ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। তেলটা আমার এতটা লাগবে না। এবার অর্ধেক তেল তুলে রাখছি। এবার তেলের মধ্যে দিলাম 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, আর দিলাম 6টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। এটাকে 1 মিনিট ধরে ভেজে নিতে হবে। তারপরে দিলাম একটা স্লাইস করা পেঁয়াজ। তারপরে দিলাম একটা টুকরো করা ক্যাপসিকাম কুচি। তারপরে একটা গাজর আমি কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে অপশনাল, আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। 5 মিনিটের জন্য এটা রান্না করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে দিলাম 2 টিস্পুন চিনি, আর নিলাম 2 টিস্পুন টমেটো সস, আর নিলাম 2 টিস্পুন সোয়া সস। এবারে দিলাম 2 টিস্পুন রেড চিলি সস। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এর মধ্যে তৈরি করা সসটা দিয়ে দিলাম। আর দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এই সসটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবেন। এবার সসগুলো দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। এই ভেজিটেবলগুলো যেন একদম ওভার কুক না হয়। এই সময় আমি ভাজা সয়াবিন বড়িগুলো দিয়ে দিচ্ছি।
এবারে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ নুন। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে এই সোয়াবিনগুলো একসঙ্গে ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে ধনেপাতাটা সোয়াবিন বড়ির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমার রেডি সোয়া চিলি মাঞ্চুরিয়ান। এবার আমি একটা প্লেটে সার্ভ করব। এবার আমি এটাকে একটু পেঁয়াজ শাক দিয়ে গার্নিশিং করে দিলাম, আর দিলাম একটু ধনেপাতা কুচি, তো দেখতে সুন্দর লাগে। এবার মাঝখানে একটু ধনেপাতা বসিয়ে দিলাম। এই সোয়া মাঞ্চুরিয়ানটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন তো আমি কত সহজ পদ্ধতিতে সহজ সোয়া চিলি মাঞ্চুরিয়ানটা আপনাদের তৈরি করে দেখালাম। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।